চিতাবাঘের হানায় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা চরম আতঙ্কে জলপাইগুড়ি কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে থমথমে পরিবেশ গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়েছে বন দপ্তর। সরকারি নিয়ম অনুযায়ী মৃত শিশুর পরিবারের হাতে তুলে ধরা হয়েছে ক্ষতিপূরণের প্রথম কিস্তি 20,000 টাকা। 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে জানানো হয়েছে। অবশিষ্ট 4,80,000 টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে শিশুটির পরিবারকে। চিতাবাঘটিকে ধরতে ইতিমধ্যে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ ও ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল ঘটনাস্থল কলাবাড়ি চা বাগানে পরিদর্শনে যান। এলাকাবাসীর দাবি অনুযায়ী বাগানে 13 নম্বর, 18 নম্বর ও 23 নম্বর সেকশনে বসানো হয়েছে 3টি চিতাবাঘ ধরার খাঁচা। পাশাপাশি চিতাবাঘের গতিবিধির ওপরও নজরদারি চালাতে লাগানো হয়েছে 4টি ট্র্যাক ক্যামেরা। এছাড়া বনকর্মী ও পুলিশের মিলিতভাবে টহলদারি চালাচ্ছে চা বাগান ও সংলগ্ন এলাকায়। বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের জেলা বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এদিকে হঠাৎ চিতাবাঘের হামলার ঘটনায় ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে গ্রামের সাধারণ মানুষজন। অনেকেই সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে সাহসই পাচ্ছেন না। চা বাগানের কাজ করা শ্রমিকদের মধ্যেও আতঙ্কের ছাপ রয়েছে। গতকালে মর্মান্তিক ঘটনার মধ্যে কোলাবাড়িতে 1 বছর ধরে লেপার্ড অ্যাটাক করতেছিল। করার পরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে অনেকবার আলোচনা করেছি, বাগানে অনেকবার মিটিংও করেছি, ওদের নিয়ে ম্যানেজমেন্টের লোক, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি। লেপার্ডের অত্যাচার বাড়তেছে, আপনার যা প্রসেস আছে প্রসেসটা আপনি বাড়ান। রাস্তা চলাচল করা যারা বাইকে যাচ্ছে তাদেরকেও অ্যাটাক করতেছে, যারা সাইকেলে যাচ্ছে তারাও অ্যাটাক করতেছে। আমাদের গাড়া লাইন, ডাইনা লাইন, বিচ লাইন 3 কিলোমিটার দূরে থাকে। ওদের রাস্তাঘাটে বাজার টাজার করা অনেক অসুবিধা হচ্ছে। এই জিনিসটা কেসটা দিন দিন ধরে বাড়তে যাচ্ছে। এই ঘটনাটা আমরা ভাবতেছিলাম যে কোনো বাচ্চার উপরে না হোক। এই ঘটনাটা আজকে তোতাপাড়া বাগানে হইলো, আপনার খড়কাটায় হইলো, আমাদের কোলাবাড়িতে এই কোলাবাড়ি বাগানে ঘটনাটা না ঘটুক বলে আমরা অনেক সতর্ক ছিলাম। প্লাস আমরা ওয়াইল্ড লাইফের সঙ্গে অনেকবার আমরা কথা বললাম। তা সত্ত্বেও এই ঘটনাটা কালকে 6টা থেকে 7টার মাঝখানে একটা ছোট শিশুকে নিয়ে বাচ্চাটাকে মানে স্পট থেকে ধরে নিয়ে একটা 18 নম্বর সেকশনে নিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো লেপেট। আমাদের এই খড়কাটা, কলাবাড়ি আর পোতাপাড়া নিয়ে 3টা বাচ্চাকে আহত হয়েছে। আর ছোটো মোটো আঘাত তো অনেকগুলো। গতকালকে যে মর্মান্তিক ঘটনা হয়েছে খুবই দুঃখদ ঘটনা। আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম যাতে আরও ভবিষ্যতে এরকম ঘটনা না হয় সে কারণে আমরা বাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলে বাগানে একটা খাঁচা তো অলরেডি দেওয়াই ছিল আগে থেকে, আরও 2খানা খাঁচা আমরা লাগালাম আজকে। আশা করছি এই খাঁচাতে আমরা লেপার্ড ধরে ফেলবো এবং তার সাথে আমরা কিছু ট্র্যাপ ক্যামেরাও লাগিয়েছি এই লেপার্ডের গতিবিধি জানার জন্য। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।